আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর বৃষ্টি ভেজা দিনে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ সকাল থেকেই অনেক বৃষ্টি এখন পর্যন্ত হচ্ছে, থেমে থেমে হচ্ছে, গুঁড়া গুঁড়া বৃষ্টি হচ্ছে। আর অলরেডি 6টা বেজে গেছে, জারিফ ঘুমাচ্ছে আর আমি এইদিকে ভাবলাম ব্লগটা শুরু করি। নড়াচড়া করছে, যে কোনো সময় আমার ডাক চলে আসতে পারে, তারপরও রিস্ক নিলাম যে দেখি যতটুকু করা যায়। আর আজ এই তো আজ সকাল থেকে সকালে ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে তো অনেক সকালে উঠেছি। জারিফের পাপা অফিসে গিয়েছে, ওনাকে নাস্তা করে দিয়েছি। এরপরে জারিফের সাথে শুয়েছিলাম। তো জারিফের সাথে শুয়ে থাকতে থাকতে জারিফের ঘুম ভেঙেছে সকাল 12টায়। সকাল শেষ হয়ে দুপুরে ঘুম ভেঙেছে। দুপুর যখন শুরু হচ্ছে তখন ওর সাথে আমিও উঠেছি। উঠে এরপরে আমাদের দিন শুরু হয়ে গেছে। ও খেলাধুলা করছে, ওকে খাইয়ে দিচ্ছি, পাশাপাশি রান্নাবাড়ি করছি। তো এগুলো নিয়ে একদমই ব্লগ করা হয়ে ওঠে নাই, কারণ এই তো যে সময় উঠেছি সে সময় ঘড়ি দ্রুত চলতে শুরু করে দিয়েছিল। আর এভাবেই এই তো সন্ধ্যায় পৌঁছে গেছি, দুপুর থেকে দিনটাও শেষ হয়ে যাচ্ছে। আর আজ তেমন কোনো রান্না করি নাই, কারণ একদিন বেশি রান্না করলে পরের দিন আর রান্না হয়ে ওঠে না। আর সব সময় রান্না করলে জারিফও টাইম চায়। আমি যখন রান্নাঘরে যাই ও বারবার আমাকে টেনে নিয়ে আসে যে আসো আসো, এখানে বসো, আমার সাথে খেলা করো, সেজন্য হয়ে ওঠে না। আজকে শুধু একটা ভাজি করেছি, চাল কুমড়ার ভাজি করেছি। আর ফ্রিজে অল্প অল্প অনেক কিছু আছে, ডাল আছে, লাগলে পরে হচ্ছে একটা ডিম ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। আর এছাড়া তো মাংস রান্না আছে, বের করি নেই, করবো থাক। লাগাতার কয়েকদিন তো মাছ মাংস খাওয়াই হচ্ছে, কিছু শুধু সবজি খাওয়াও উচিত। আর জারিফের জন্য একটা তরকারি করেছে, জারিফেরও ছিল তারপরও করেছি। তো এই দুটো দুটো করেছি, ভাত করেছি, এগুলো নিয়েই অনেক। কারণ ফার্স্টে কাটো, বা বাছো, কাটো, তারপর রান্না করো, রান্না করো, রান্নাঘর ক্লিন করো, সেই হিসেবে সময় তো লাগে। তো সব শেষ করে, আর কাল হচ্ছে যাই দুপুরে ঘুমিয়েছিল না, আজকে দুপুরে ঘুমিয়েছে আলহামদুলিল্লাহ। ও ঘুমালে পরে আমার কাজ হয়। ও ঘুমিয়ে যখন গিয়েছে তখন আমি পুরা ঘর গুছিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়েছি, তারপর ঘর আজকে মুছেছি, কালকে মুছি নাই। আর এই ঘরটা, যে ঘরে আমি এখন কথা বলছি, তো এই ঘরে সাধারণত কারো থাকা হয় না, এই আপ ডাউন করা হয়, কিন্তু কারো শোয়া হয় না, ওইভাবে থাকাও হয় না। সেজন্য এই ঘরটা ময়লাও কম হয়, প্রতিদিন ঝাড়ু দেই। কিন্তু হচ্ছে অনেক দিন হলো এই ঘরের ফ্লোর একদমই মুছি না, বাট বোঝা যায় না, এই তো বোঝা যায় না একদমই ক্লিন। তো সেজন্য আর যেই দিন হচ্ছে এই এই ঘর সহ আমার পুরা ফ্ল্যাটটা যেদিন আমি হচ্ছে মুছতে যাই সেই দিন আমার লেট হয়ে যায়। আর এটা বাদ দিয়ে ওই বাকিগুলো যখন আমি মুছি, ঝটপট মুছে বাকি তো আমার যে কাজটা থাকে সেটা আমি করে নিতে পারি। তো এইভাবেই শুরু হয়ে গেল। বাচ্চারা ঘুমালে পরে তাদের জন্য ভালো, প্লাস মায়ের জন্য ভালো, নিজের জন্য টাইম পায়, তারপরে একটু কাজও করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আমাদের হয়তো আল্লাহ যদি চায় নারায়ণগঞ্জে যাবার আবার সময় চলে আসছে। আম্মু কয়েকদিন ধরেই বলছে যাবার জন্য, কারণ পরিস্থিতি এখন একটু ঠিক হয়েছে। মাঝখানে তো পরিস্থিতি একটু খারাপ হয়েছিল, সেজন্য বের হওয়া, গাড়ি ঘোড়ার সমস্যা ছিল। আহ এই তো ক্যামেরা ধরে রাখতে রাখতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। তারপরও থাকুক। কারণ হচ্ছে আমার ব্লগ করার মানে জিনিস আছে, কারণ এর আগেও তো আমার চ্যানেল ছিল, কিন্তু ওগুলো আমি এখন একদম ইউজ করি না। আমার হাতে ফোনটা ধরেই আমি হচ্ছে আমার ব্লগগুলো করি। আগে একটু পারফেক্ট ভালো হতো, পারফেক্টনেস ভালো ছিল আমার ভিডিওর, কারণ তখন বাচ্চা ছিল না, ফ্রি স্বাধীন ছিলাম, সংসারও ছিল না। আম্মু আম্মু রান্নাবাড়ি করতো, কাজ করতো, আমি বিন্দাস খেতাম, স্বাধীন ছিলাম। তো তখন নিজেকে নিয়ে নিজের মতো ব্লগ করতে পারতাম। আর এখন যদি ক্যামেরাটা হচ্ছে ব্লগ করে স্ট্যান্ডের সাথে লাগাই, তাহলে জারিফ উড়ে এসে আমার ফোনের 12টা বাজিয়ে দিবে। সেজন্য আর হয়ে ওঠে না, যখন সময় পাই ঝটপট ক্যামেরাটা অন করে ব্লগটা শুরু করি।
আর আগে তো টাইম ছিল সুন্দর করে সেট করো, অ্যাঙ্গেল ঠিক করো, তারপরে করো, সেজন্য মন মতো অনেক সুন্দরভাবে ভিডিও তৈরি করা যেত, ব্লগ করা যেত। এখন হয়ে উঠছে না। এখন এই যে ঝটপট ক্যামেরাটা অন করি আর যে মোমেন্টটা থাকে ওই মোমেন্টটা ক্যাপচার করি। আর এই তো স্ট্যান্ড ছাড়া হাত দিয়ে ধরে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে, তারপরও থাক, সমস্যা নেই। আপাতত এভাবে করতে থাকি, এরপরে আস্তে আস্তে সব কিছুই ইমপ্রুভ হবে, আমার ব্লগ করাও ইমপ্রুভ হবে, আমার ভিডিওর মানে ভিডিও ভালো হবে ইনশাল্লাহ, সব আস্তে আস্তে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এটাই কি যে বলছিলাম, হ্যাঁ আমাদের নারায়ণগঞ্জে যাবারও সময় চলে আসছে, কিন্তু আম্মু বললো হচ্ছে 2 দিন পরেই যেতে, মানে হচ্ছে শুক্রবার, সামনে যে শুক্রবার আছে শুক্রবারে আম্মু যেতে বলল। কিন্তু এবার এই হাতে ধরি হাত ব্যথা হয়ে যাচ্ছে। আমি একদম ক্যামেরাটা মানে ভিডিও যে চালু করেছি আর কাটছি না, যা বলবো সব এখানেই থাকবে। তো যেটা বলছিলাম, কি বলছিলাম, আল্লাহ, এভাবে ভালো লাগে না দেখতে একদম। তো যেটা বলছিলাম যে আম্মু বলছিল আমাদের সামনে শুক্রবারেই যেতে, কিন্তু সামনে শুক্রবারে হচ্ছে আমি করেছি 2 দিন আগেই অনেক বাজার করেছি, আমার ফ্রিজ ভরা সবজি রয়েছে, মাছ মাংস তো প্যারা না, কিন্তু সবজি তো মানে প্যারাদায়ক, এগুলো এইভাবে রেখে গেলে পচে যাবে। আর গেলে পরে তো অবশ্যই 1-2 দিনের জন্য যাব না, কম করে হলেও 7 দিন। এটা শুধু 5 আঙ্গুল তো এখানে আছে, আর একটা হাত তো বিজি, সেজন্য দেখাতে পারছি না। কম করে হলেও 7 দিন 7 দিনের আগে তো আসা নেই, সেজন্য 7 দিন এরকম ফ্রিজে সবজিগুলো থাকলে নষ্ট হয়ে যাবে, সেজন্য। তারপর জারিফের পাপাকেও বললাম, উনি বলল যে এই শুক্রবার থাক, পরের শুক্রবারে যাও, মানে এই মাসের শেষে যাচ্ছি। তো আমিও বললাম যে ঠিক আছে, মানে তাড়াহুড়া করে যাবার তো কিছু নাই, নিজেদের বাড়ি নিজেদেরই একটু ধীরে সুস্থে যাই, এখানে একটু গুছিয়ে গোছগাছ করে প্রিপেয়ার হয়ে সুন্দরভাবে যাই, টেনশন মাথায় নিয়ে যাওয়ার কি দরকার। তো সেজন্য এই আর কিছুদিন পরে যাব। জারিফও অনেক দিন হলো এখানে এসেছে, আর এখানে শুধু আমাকেই পায়, এখানে একটা অন্যরকম। আর নানির বাড়িতে গেলে তো সবারই ভালো লাগে, মামার বাড়ি নানির বাড়ি, তো সেজন্য জারিফের চেঞ্জের জন্যও যাব, আর আমারও একটু ঘোরাঘুরি হবে, আমারও একটু চেঞ্জ হবে। আর যাবার আগে অবশ্যই মানে টুকিটাকি কিছু রান্না তো করে যেতেই হবে, তার পাপা থাকবে, তো সেই হিসেবে টাইম লাগবে, মানে হুট করে বললে এখন আসলে হুট করে যাওয়া হয়ে ওঠে না। তাহলে ঠিক আছে, এখন যাই, যেয়ে দেখি ঝটপট কিছু খেয়ে নিই। আর জারিফ উঠে পড়লে পরে উঠে পড়লো, আর ঘুমালে পরে একটু ঘুমালেও সমস্যা নেই। তো এইভাবেই আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর কালকের ব্লগটা প্রপারভাবে করা হয়নি, ছোট ব্লগ করেছি আমি আর জারিফ, আর আমাদের কালকের রান্নাবাড়ি খাওয়া দাওয়া সেগুলো নিয়েই ছোট একটা ব্লগ করেছিলাম। আর আজকে এই মাত্র ব্লগটা শুরু করলাম, দেখি কতদূর কন্টিনিউ করতে পারি এইভাবেই। তারপরে তো প্রতিদিন যা হচ্ছে যেমন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, এটাই অনেক। 9টা বেজে গেছে, আর জারিফ ওইদিকে খেলাধুলা করছে, তার পাপা চলে এসেছে। তো আমি এখন রাতের খাবারের প্রিপারেশন করছি। আজকে তো শুধু হচ্ছে চাল কুমড়া ভাজি করেছি, এই যে ফ্রিজে মসুরির ডাল ঘন করে রান্না করেছিলাম, এটা ছিল, এটা পরোটা দিয়ে খেতেও ভালো লাগে, সেজন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে বিপদে কোনো কিছু লাগলে পরে এটা বের করা যাবে। আমি সকালে খেতাম, সকালে ভাত রান্না করতাম, একটা ডিম ভেজে নিতাম, একটু ডাল দিয়ে খেয়ে নিতাম। এখন যেহেতু কিছু রান্না করি নাই, ডাল আর চাল কুমড়া ভাজি আর ডিম বের করেছি। ডিম ফার্স্টে বললাম কিভাবে খাবে, পোস্ট খাবে না পেঁয়াজ দিয়ে, তো বললো পেঁয়াজ দিয়ে ভাজতে, সেজন্য পেঁয়াজের বক্স বের করেছি, এখন এটা ভেজে নেব। আর এদিকে হচ্ছে সেমাই বের করে রেখেছি ঠান্ডা ছাড়ানোর জন্য। জারিফের পেট একটু গড়বড় লাগছে, হয়তো গ্যাস হয়েছে, সে কারণে লুকিয়ে রেখেছি, কাল সামনে গেলে পরে ও লাচ্ছা সেমাই পছন্দ করে, খেয়ে নেবে। তো জারিফের পাপাকে বললাম তুমিও লুকিয়ে লুকিয়ে এসে খেয়ে নিও, আর অল্প একটু আছে, আমিও খেয়ে পুরো বক্সটা হচ্ছে ক্লিন করে রেখে দেব। আর এই তো এতদিন ম্যাচ দিয়ে চালিয়েছি, এটার কথা বলছিলাম, আনবো আনবো বলে আনা হয়নি, আজকে এটা নিয়ে আসলাম, কারণ ম্যাচ দিয়ে ধরানো খুবই টাফ, ওই প্যাকেটটা ভিজে গেলে ধরতে চায় না, বা এমনিও ম্যাচের কাটে কেমন যেন মাঝে মাঝে একেবারে নরম হয়ে থাকে, জ্বলতেই চায় না। তো এটা নিয়ে এসেছে, এটা দিয়ে চুলা ধরাবো।
আর এই তো রাতে এদিকে হচ্ছে অনেক পোকা ব্যাং ঝিঝি 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 সবসময় করতে থাকে, ওগুলো ডাকাডাকি শোনা যাচ্ছে। এই কাপড় দিয়ে মুছছে, তাই জানালার উপরে এইভাবে আছে। আর জাইফের নানি আব্বা বাসায় চলে গিয়েছে, তো কথা হয়েছে বিকেলবেলা। বিকেলে তো আমরা বের হতে পারিনি, জাইফ সন্ধ্যার পর উঠেছিল, সেজন্য আমরা বাসায় ছিলাম। আর বেডটের হই নাই, ও এখন ওইদিকে খেলাধুলা করছে। তো এরপরে আর কোনো ব্লগ কন্টিনিউ করা হয়নি। আর এই তো জাইফের পাপাকে বলেছিলাম আসার সময় কিছু নাস্তা নিয়ে এসো, তো নিয়ে এসেছিল উনি হচ্ছে কি নিয়ে এসেছিল মানে ছোটো ছোটো সিঙ্গারা নিয়ে এসেছিল। এরপরে হচ্ছে ছোট পুরে ছিল, তারপরে হচ্ছে সমোসা ছিল। তো ওগুলো লুকিয়ে লুকিয়ে খেয়েছি, তাই আর শেয়ার করা হয়নি। লুকিয়ে লুকিয়ে বলতে এটা আমরা যা খাই জারিফ সেটা খেতে চাই, তাই আমরা লুকিয়ে লুকিয়ে খেয়ে নিই। তো ওটাই খেয়েছি। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই, কারণ এমনিও বড় হয়ে গেছে। আর এই তো এখন রাতে হচ্ছে আমাদের যা নর্মাল রুটিন ওরকমই খাবার রেডি করব, খাবো। আর জারিফের দিকে খেলাধুলা করছে, তার পাপার সাথে একটু সময় কাটাচ্ছে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি নিজের জন্য একটা ডিম ভেজে নিয়েছি সন্ধ্যার পরে। জারিফ যখন ঘুম থেকে উঠেছিল তখন আমি অল্প একটু ভাত আর হচ্ছে ভাজি দিয়ে শুধু খেয়ে নিয়েছিলাম, এই শুকনো শুকনা। আর রাতে একটু ভালো করে খাবো, সেজন্য আমিও ডিম ভেজে নিয়েছি। ডাল গরম করছি, ভাজি আছে, রাতে শুধু একটু ভালো করে খাচ্ছি। আর দুপুরবেলা জাস্ট অল্প খাওয়ার জন্য খাই, এই হচ্ছে ব্যাপার। তখন নিজের জন্য এক্সট্রা কিছু করতে ইচ্ছে করে না।